বন্ধুরা, কিছুদিন আগের ঘটনা। বিক্রমপুর নামে একটি গ্রাম ছিল। এই গ্রামটি ছিল অনেক শান্ত, আর এই গ্রামে অনেক মানুষ বাস করত। এই গ্রামে বিভিন্ন পেশার মানুষ বাস করে। তারা নিজের কাজ করে সংসার চালাতো। এই গ্রামে বাস করত করিম নামের একটি ছেলে। তার পরিবারে ছিল একটি বউ। তারা দুইজনে সুখে শান্তিতেই বসবাস করত। একদিন করিম তার গিন্নিকে বলে, এই যে গিন্নি, তোমাকে তো অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু গিন্নি কি করার, তোমাকে রেখে আমাকে ওই জঙ্গলে যেতে হবে কাজ করতে। তুমি একটা দিন থেকে যাও। তুমি বাড়ি থেকে চলে গেলে বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগে। তাই বলি তুমি এবারের মতন থেকে যাও। তুমি একটুও চিন্তা করো না, আমি কিছুদিন থেকে আবার চলে আসব। আর দেরি করা যাবে না, আমাকে এখন বের হতে হবে। করিম চলল জঙ্গলের উদ্দেশ্যে। এদিকে ভয়ঙ্কর একটি জঙ্গল ছিল। এই জঙ্গলের পশু পাখি অনেক আতঙ্কে থাকত। এদিকে জঙ্গলের মাঝখানে ভয়ঙ্কর একটি গুহা ছিল। গুহাটির ভিতরে কিছুই দেখা যেত না, কিন্তু তার ভিতরে থাকতো একটি অদ্ভুত দৈত্য। দৈত্যটি একদম ভালো ছিল না। সে জঙ্গলের সব পশু পাখির ও মানুষের ক্ষতি করে বেড়াতো। কিছুক্ষণ পর দৈত্যটি বলে, আমি হলাম এই জঙ্গলের সব থেকে বড় একটি দৈত্য। আমার কথায় সবাই উঠবে বসবে। আমি আমার মতন শিকার করব। এখন তো দেখছি অনেক বেলা হয়ে গেছে। আমি জঙ্গলের দিকে যাই, গিয়ে এত ছোট শিকার করে আসি। এরপর ওই দৈত্যটি গুহা থেকে বের হয়ে চলে গেল। এদিকে জঙ্গলের ভিতরে একটি হরিণ বাস করত। সে সেখানে ভালোভাবে বসবাস করত। একদিন হরিণটি বলে, আমার এই একই জঙ্গলে প্রতিদিন ঘাস খেতে ভালো লাগে না। আমাকে পাশের জঙ্গলে যেতে হবে। শুনেছি সেখানে নাকি অনেক সুন্দর সুন্দর ঘাস আছে। এরপর হরিণটি চলল পাশের ওই ভয়ানক জঙ্গলে। এদিকে হরিণটি সেই জঙ্গলে চলে আসে, আর সে বলে, এই তো কত সুন্দর ঘাস, খেতে কতই না ভালো। আমি এখন থেকে এই জঙ্গলেই থেকে যাব। কিন্তু এদিকে দৈত্যটি শিকার খুঁজে বেড়াচ্ছিল। হরিণটি সেখানে দাঁড়িয়েছিল। হঠাৎ সেই দৈত্যটি সেখানে চলে আসে। হরিণ জানতো না এই জঙ্গলে ভয়ানক দৈত্য থাকে। এরপর দৈত্যটি নিচেই চলে আসে। তখন সেই দৈত্যটি বলে, কতদিন পশু পাখির রক্ত হয়নি। অনেকদিন পর এত সুন্দর হরিণ দেখতে পেলাম। আজকে তো তোর ঘাড় মটকাবো। হরিণটি তো মহাবড় বিপদে পড়ে গেছে। সে তো মনে মনে ভাবতে থাকে, আমি আগেই আমার জঙ্গলে ভালো ছিলাম, কি করতে এই জঙ্গলে আসলাম। হরিণটি তখন বলে, আরে দত্ত, আমাকে তুমি ছেড়ে দাও। আমি অন্য একটা জঙ্গলে থাকি। আমি এই জঙ্গলে আজকে এসেছি। তুমি এবারের মতন আমাকে ছেড়ে দাও। আমি কাউকে কখনোই ছেড়ে দেয়নি। আমি তো তোর ঘাড় মটকাবো আর মজা করেই খাবো। এরপর ওই দৈত্যটি হরিণকে শিকার করে ফেলে। দৈত্যটি তখন বলে, আরে কি সুস্বাদু পশু পাখির রক্ত। যাই এখন আমার গুহায় চলে যায়। এরপর দৈত্যটি চলে গেল গুহার দিকে। এদিকে সেই দিন করিম জঙ্গলের মাঝখানে চলে আসে, আর সে সেখানে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর বলতে থাকে, এই তো অনেক পথ চলে এসেছি। আজকে একটু জঙ্গলের ভিতরে যাব। সেখানে অনেক গাছগাছালি আছে, সেখান থেকে কিছু রোজগার হবে। যাই, আর দেরি করা যাবে না।
এরপর করিম চলল জঙ্গলের দিকে। সে হাঁটতে হাঁটতে অনেকটা সন্ধ্যা হয়ে যায়। সে কোথায় থাকবে এই সিদ্ধান্ত নেয়। আর করিম সেখানেই দাঁড়িয়ে যায়। ভাবতে ভাবতে কিছুক্ষণ পর করিম বলে, আজকে তো দেখি অনেক রাত হয়ে গেছে। আমাকে এইখানে কোনো গাছের গোড়ায় থাকতে হবে। সকাল হলে আবার রওনা দিব। দেখি ওই গাছটির গোড়ায় থাকা যায় কিনা। রাতটা কোনো রকম কাটালেই হবে। করিম রাতের বেলায় একটি গাছের নিচেই ঘুমিয়েছিল, কিন্তু সে তো জানতো না এই জঙ্গলে একটি খারাপ দৈত্য ছিল। এদিকে সেই দিন রাতে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। দৈত্যটির রাতের বেলায় কিছুতেই ঘুম আসতেছিল না। সে কিছুক্ষণ পর বলতে থাকে, আজকে এই হরিণের রক্ত খেয়ে আমার একদম পেট ভরেনি। আমার তো রাতে ঘুম আসতেছে না। কি করব এখন? পিঠে কুটা নিয়ে তো আর ঘুমানো যায় না। এখন বের হতে হবে, জঙ্গলে গিয়ে দেখি কিছু শিকার করতে পারে কিনা। দৈত্যটি জঙ্গলের দিকে রওনা দিল। এদিকে করিম তো গাছের নিচেই ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ দৈত্যটি শিকার খুঁজতে খুঁজতে ওইখানে চলে আসে। দৈত্যটি করিমকে দেখে ফেলে, আর তখন সে নিচেই চলে আসে। করিমকে দেখে তো অনেক খুশি, আর সে তখন বলে, আর এটা আমি কি দেখছি? এটা তো একটা মানুষ। আমি অনেকদিন কোনো মানুষ শিকার করিনি। অনেক মজা করে শিকার করব। তোমাকে আজকে আমার গুহায় আটকে রাখবো। পূর্ণিমার রাতের দিন আমি তোমার ঘাড় মটকাবো। আরে দত্ত, তুমি এটা কি বলছো? তুমি আমাকে কেন স্বীকার করবে? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি নাকি দত্ত ভাই? তুই আমার কি ক্ষতি করবি? আমি হলাম এই জঙ্গলের সব থেকে শক্তিশালী দৈত্য। আমি কারোর কথাই শুনি না। আমি সব পশু পাখি ও মানুষ শিকার করি। আরে তুমি এটা কি বলছো? তুমি নাকি এই জঙ্গলের বড় দত্ত? এটা আমি বিশ্বাস করি না। কারণ এই জঙ্গলে একটি গুহা আছে, আর সেই গুহায় তোমার থেকে শক্তিশালী একটি দৈত্য থাকে। তুমি তার কাছে কিছুই না, তোমার থেকে সে অনেক শক্তিশালী। তুই এটা কি বলছিস? আমার থেকে বড় দৈত্য এই জঙ্গলে থাকে? তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি তোকে ছেড়ে দেব। আর যদি তুই মিথ্যা কথা বলিস, আমি তোকে এখনই ঘাড় মটকাবো আর শিকার করে ফেলবো। দত্ত মশাই, তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার সাথে যেতে পারো। এই জঙ্গলের পাশে একটি গুহায় ওই শক্তিশালী দৈত্যটি বাস করে। আচ্ছা ঠিক আছে, তোর কথা শুনে আমি তোর সাথে যাব। দেখি আমার থেকে বড় দৈত্য এই জঙ্গলে কোথায় আছে। আমি তার সাথে মোকাবেলা করব। আর এই জঙ্গলের সব থেকে বড় রাজা আমি হব। করিম দৈত্যটিকে বোকা বানায়, আর করিম দৈত্যটিকে গুহার দিকে নিয়ে যেতে থাকলো। এদিকে গাছের নিচে একটি গুহা ছিল। কিছুক্ষণ পরে সেখানে করিম আর ওই দৈত্যটি চলে আসে। দৈত্যটি একদম জানতো না করিম চালাকি করছে। আরে এই সেই গুহা। এই গুহার ভিতরে তোমার থেকে বড় দৈত্য থাকে। দৈত্যটি একদম বুঝতে পারে না করিম তাকে বোকা বানাচ্ছে। কিছুক্ষণ পর ওই দৈত্যটি বলতে থাকে, আচ্ছা তাহলে এই গুহায় ওই দৈত্য থাকে। তোর কথা যদি সত্যি হয় তাহলে তো ভালো। আমি এখনই এই গুহায় যাব আর ওর সাথে মোকাবেলা করে ওকে শেষ করে দিয়ে আসবো। তুমি একটু সাবধানে মোকাবেলা করো, ওই দৈত্যটি অনেক শক্তিশালী। আচ্ছা তাহলে তুমি যাও, আমি এইখানে দাঁড়িয়ে থাকলাম। দৈত্যটি কোনো কিছু না ভেবে গুহার ভিতরে যেতে থাকলো। যেই না দৈত্যটি গুহার ভিতরে চলে গেল, করিম বাহির থেকে পাথর দিয়ে মুখ আটকে দিল।
বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিখলাম, বুদ্ধি থাকলে উপায় হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।